সকলকে নমস্কার। আজকে ভিডিওতে আমরা ডিটারমিনেন্টের উপর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, বাট প্রবলেমটার মধ্যে ট্রিগোনোমেট্রিও ইনক্লুড আছে, যার জন্য আমি এই প্লে লিস্টের মধ্যে কিন্তু আমি এই প্রবলেমটাকে রেখেছি। সো এটা এসেছিল WBJEE 2017 একটা প্রশ্ন হিসেবে। আমি ট্রিগোনোমেট্রির উপর এভাবেই কন্টিনিউয়াসলি কিন্তু প্রবলেম অ্যান্ড অ্যান্সার আপলোড করে চলেছি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেনের, যেগুলো WBJEE, JEE মেন্স, বিট স্যাট এই জাতীয় স্টেট বা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোতে এসেছিল। তো আপনারা যদি সেই প্রবলেমগুলো প্র্যাকটিস করতে চান তাহলে পরে উপরে লিঙ্ক প্রোভাইড করা হলো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্লে লিস্টের প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো প্রবলেম প্র্যাকটিস কিভাবে করবেন সেটারও একটা রাস্তা বলছি, সেটা হচ্ছে যে যখন আপনারা প্লে লিস্টে কোনো একটা প্রবলেম সিলেক্ট করছেন তখন প্রবলেমটি দেখা মাত্রই ভিডিওটিকে পজ করে দিন। পজ করার পরে কোশ্চেনটা আপনারা নিজেরা কিছুক্ষণ ট্রাই করুন। যদি তার মধ্যে হয়ে যায় তাহলে পরে আপনারা পরের ভিডিওতে চলে যান, পরের প্রবলেমটি প্র্যাকটিস করুন। আর যদি কোনো কারণে না হয় তাহলে পরে আপনারা দেখে নিন যে কি করে অ্যান্সারটা এসছে। তো সেটা দেখার পরে আবার প্রবলেমটি নিজে চেষ্টা করুন। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনাদের বেস স্ট্রং হবে। দুই, আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে এই জাতীয় পরীক্ষাগুলোতে কি ধরনের কোশ্চেন আসছে। তো এই বলে আজকের প্রবলেমটি স্টার্ট করি। ফার্স্ট অফ অল এই ম্যাট্রিক্সটাকে লেখা যাক একবার। এ ইকুয়াল টু দেওয়া আছে 1 cos θ 0, 1 cos θ 0, দেন হচ্ছে মাইনাস cos θ 1 cos θ, মাইনাস cos θ 1 cos θ, তারপরে মাইনাস 1 মাইনাস cos θ, মাইনাস 1 মাইনাস cos θ 1। আমাদেরকে ডিটারমিনেন্ট অফ এর মান জিজ্ঞেস করা হয়েছে, দেয়ারফর ডিটারমিনেন্ট অফ এর ক্ষেত্রে তাহলে আমাদের চিহ্নটা এভাবে দিয়ে দিতে হবে, 1 cos θ 0 মাইনাস cos θ 1 cos θ মাইনাস 1 মাইনাস cos θ 1। আচ্ছা, আমরা ফার্স্ট রোটাকে 100 বানাবো। তো তার জন্য কি করব, আমরা এই অপারেশনটা অ্যাপ্লাই করতে পারি। কলাম 2 ড্যাশ ইকুয়ালস টু কলাম 2 মাইনাস cos θ ইন্টু কলাম 1। তো এটা যদি অ্যাপ্লাই করি তাহলে পরে ফার্স্ট কলাম যেমন আছে তেমনই থাকবে, কারণ এখানে সেকেন্ড চেঞ্জ হচ্ছে সেকেন্ড কলাম। তো মাইনাস cos θ এটা হচ্ছে মাইনাস 1, এটা হয়ে যাবে 0। কেন? কারণ cos cos সি মানে C2 মাইনাস cos θ ইন্টু C1। তো C2 বলতে কলাম 2 হচ্ছে এটা। তো এটার ফার্স্ট পজিশনে আছে হচ্ছে cos θ। এর ফার্স্ট আমাকে কাকে সাবস্টিটিউট করতে হবে? কলাম 1 কে সাবস্টিটিউট করতে হবে। তো কলাম 1 এর ফার্স্ট পজিশনে কি আছে? 1। কিন্তু যখন আমরা সাবস্ট্রাকশন করব তার আগে কলাম 1 এর যে এলিমেন্টটা আছে তার সাথে cos θ মাল্টিপ্লাই হবে। তাহলে 1 ইন্টু cos θ যদি করি তাহলে cos θ হবে, তাহলে cos θ থেকে cos θ সাবট্রাক্ট করলে 0 হয়ে যাচ্ছে। এখন সেকেন্ড পজিশনে আছে 1 আর এখানে আছে মাইনাস cos θ। তো মাইনাস cos θ এর সাথে cos θ মাল্টিপ্লাই করলে মাইনাস cos স্কয়ার θ, তারপরে 1 এর থেকে সাবট্রাক্ট করলে 1 প্লাস cos স্কয়ার θ। একই রকম ভাবে মাইনাস cos θ আছে, তার থেকে যদি আমি মাইনাস 1 কে সাবট্রাক্ট করতে যাই তার আগে আমাকে cos θ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে মাইনাস cos θ হবে। দেন মাইনাস cos θ মাইনাস অফ মাইনাস cos θ দ্যাট ইজ প্লাস cos θ দ্যাট ইজ 0 হয়ে যাবে। তাহলে আপনারা নিজেরাও একবার চেক করে দেখতে পারেন যে ম্যাট্রিক্সটা এই ডিটারমিনেন্টটাকে যখন আমরা 100 করছি তখন এরকমই আসছে কিনা। এখন যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে শুধুমাত্র এই 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড হবে, বাকি 0 রেসপেক্টে এক্সপ্যান্ড করাও যা না করাও তা, কারণ আলটিমেটলি 0ই চলে আসবে। সো আমরা পাবো 1 ইন্টু 1 প্লাস cos স্কয়ার θ ইন্টু 1, কারণ কোনাগুনি মাল্টিপ্লাই হবে, 1 প্লাস cos স্কয়ার θ ইন্টু 1 মাইনাস 0 ইন্টু cos θ, সো 0 মাইনাস 0 প্লাস 0। এটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস cos স্কয়ার θ। তাহলে এই ডিটারমিনেন্টের মান আসলে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার θ। তো 1 প্লাস cos স্কয়ার θ মান কোন রেঞ্জে আছে, বেসিক্যালি আমাদের জিজ্ঞেস করা আছে এই এর মান কোন রেঞ্জে থাকবে। তো এই রেঞ্জটা বের করার জন্য আমরা কি করব, স্কোয়ারটাকে তাড়াবো এবং এখানে কজ অফ সামথিং নিয়ে আসবো। আমরা কস স্কোয়ার ব্যাপারটাকে তাড়িয়ে দেবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো 2 cos স্কয়ার θ করে দিলাম, যার জন্য এটা ইকুয়াল টু 1 প্লাস হাফ ইন্টু 2 cos স্কয়ার θ মানে 1 প্লাস cos 2 θ, এটা ইকুয়ালস টু 1 প্লাস হাফ ইন্টু 1 মানে হাফ প্লাস হাফ
cos 2 theta, that is 3/2 plus half cos 2 theta. এটা ইকুয়ালস টু বেসিক্যালি 3 প্লাস cos 2 theta ডিভাইডেড বাই 2। তো এটা আসলে হচ্ছে আমাদের cos 2 থিটার ভ্যালু। এখন যদি আমরা cos 2 থিটা বা cos আলফা বা cos x যাই বলুন না কেন তার রেঞ্জ লিখি, সেই রেঞ্জটা হবে -1 থেকে +1 অবধি। আমরা সবাই জানি যে cos অফ যেই অ্যাঙ্গেলই দেওয়া থাকুক না কেন সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে cos এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যেই আসবে, তার বাইরে যাবে না, একের থেকে বড়ও হবে না, -1 থেকে ছোটও হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি cos 2 থিটার সাথে +3 আছে, তা আমরা বোথ সাইডে যদি 3 অ্যাড করে দিই তাহলে এই সাইডটা হয়ে যাচ্ছে 2, এটা হচ্ছে 3 প্লাস cos 2 থিটা লেস দেন ইকুয়ালস টু 3 অ্যাড করলে এটা হয়ে যাবে 4। তারপরে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা হয়ে যাবে 1 লেস দেন ইকুয়ালস টু 3 প্লাস cos 2 থিটা বাই 2 লেস দেন ইকুয়ালস টু 2। তো বেসিক্যালি এই 3 প্লাস cos 2 থিটা যেটা আমাদের লাস্টে এসেছিল এটাই ছিল হচ্ছে ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু। তার মানে ডিটারমিনেন্ট অফ এর মান 1 থেকে 2 এর মধ্যে থাকছে, ডিটারমিনেন্ট অফ এ লেস দেন ইকুয়ালস টু 2। তার মানে ডিটারমিনেন্ট অফ এ ডেট এ এটা বিলং করছে, ডিটারমিনেন্ট অফ এ এটা বিলং করছে ক্লোজড ইন্টারভ্যাল 1 2 তে। ক্লোজড ইন্টারভ্যাল 1 2 কেন কারণ ডিটারমিনেন্ট অফ এর মান 1ও হতে পারে 2ও হতে পারে, যেহেতু বাউন্ডারি পয়েন্টগুলো হতে পারে তার জন্য ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া হলো বা থার্ড ব্র্যাকেট দেওয়া হলো। যদি বাউন্ডারি পয়েন্টগুলো না হতো বা হওয়ার কোনো পসিবিলিটি না থাকতো তাহলে পরে কিন্তু আমরা ক্লোজড ইন্টারভ্যালগুলো দিতাম না। এখন এই প্রবলেমটাকে আমরা আরেকভাবেও করতে পারতাম, সেটা হচ্ছে যে 1 প্লাস আমাদের ডিটারমিনেন্ট অফ এর মান এসেছিল হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা। তো কেউ যদি চাইতো তাহলে পরে এভাবেও করতে পারতো কি যে না cos থিটা এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে। তার মানে cos স্কয়ার থিটার মান যখন আমরা স্কোয়ার করব, স্কোয়ার তো নেগেটিভ হতে পারে না, তার মানে 0 থেকে 1 এর মধ্যে থাকলো। তাহলে 1 প্লাস যখন করছি তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটার মান এটা 1 থেকে 2 এর মধ্যে থাকে, কারণ সবগুলো সাইডের সাথে 1 যোগ হয়ে যাবে 1 প্লাস cos স্কয়ার থিটা যখন করবো। তার মানে 1 লেস দেন ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ লেস দেন ইকুয়ালস টু 2। তাহলে এই ক্ষেত্রেও ডিটারমিনেন্ট অফ এর মান 1 থেকে 2 এর মধ্যেই পাওয়া যাচ্ছে। তাহলে আমি যে প্রসিডিওরই করি না কেন অ্যান্সারটা সবসময় 1 থেকে 2 এর মধ্যেই আসছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ইন 1,2, ক্লোজ ইন্টারভ্যাল 1,2। তো এভাবে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এটা। তো এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। এই ভিডিওটি শেষ করার আগে বলে দিই যে আমি কিন্তু ট্রিগোনোমেট্রির পাশাপাশি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরও সমানভাবে কাজ করে চলেছি। ওপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো, আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেমগুলো কিন্তু সেম ভাবে প্র্যাকটিস করতে পারেন যেভাবে আমি ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করার জন্য বলেছিলাম। আজকে ভিডিওতে এখানেই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।